তো গাইস কেমন আছেন? কানে হেডফোন মনে হয় আমার, তো যার কারণে মনে হয় ভালো কিছু হচ্ছে না। ওকে, তো গাইস বৃষ্টি এসে পড়ছে। আচ্ছা যাই হোক, যেটার জন্য ছাদে আসছি, আমাকে চিনেন কেউ? চিনেন আমাকে? সেই বাতাস। যাই হোক, কিছু বুঝে যায় কিনা আমি জানি না। তো সাউন্ড না বদলে সাউন্ড আছে। যাই হোক, তো ইউটিউবের জাতীয় হেডফোন নাকি বয়া M1, আপনারা জানেন? আমি জানি না, শুনলাম ইউটিউবের জাতীয় হেডফোন বয়া M1। তো ওই উদ্দেশ্যে আমারও একটা কেনা হয়েছে। তো আজকে কিনছি বয়া M1 জাতীয় হেডফোন। বৃষ্টি আসছে, ভিজে ভিজে যাচ্ছে। আচ্ছা যাই হোক, তো বাসায় গিয়ে আর আলোচনা করতে পারবো না, শুধু কি করবো এখন, বাসায় যে আনবক্সিং করবো। প্রচন্ড বৃষ্টি আসছে, ভালোভাবে ভিজে যাবো কিছুক্ষণের মাঝে যদি না যায়। তো ভিডিওটা দেখেন। আর আমি একটু কথা বলে রাখি, প্রথমে যাই আমি দোকানে যাই। দোকানে যাওয়ার পর এক দোকানে গেলাম, সে বলছে যে অরিজিনালটা নাই, দাম চেয়েছে 1050। দেন সে কমার সময় 1000 টাকা চাইছে। দেন এই দোকান থেকে এসে পড়ি, ও সে আবার 400 টাকা দামে কি একটা হেডফোন আমাকে দিতে চাইছিল, ওটার নাম নাকি বয়া। আমি যতটুকু জানি বয়া 400 টাকা দামে হেডফোন নাই। অন্য দোকানে আসছে, ওই দোকানে আমার ওই হেডফোন নাই, একদমই বলছে 800 টাকা। আমি 800 টাকা নিয়ে নিয়েছি, ধার যে 750 টাকা পর্যন্ত পাইছি। তো যাই হোক, ওইটা আসল না, আসল না মানে অরিজিনাল, আমি জানি না আসলে। তারা তো বললো আসল অরিজিনাল আছে। যাই হোক, তো স্ক্যান করে আসল অরিজিনালই পাইলাম। তো অরিজিনাল নাকি বন্ধ 4 মাস ধরে করোনার কারণে, আর ওইটা এটা মান নাকি সেম তারা বললো। তো চলেন আনবক্সিং করি বয়া M1। আর আমার ফোন ভিজে গেছে, আমিও ভিজে গেছি, আকাশটা জোস। তো চলেন যাই। তো গাইস আমি এখন আনবক্সিং করবো, ঠিক আছে? তো আনবক্সিং করার জন্য প্রথমে এটা খুলতে হবে নাকি, খুললে একটু আমার ছোটো ভাই হাতে ক্যামেরা ভালো মতো নাও হতে পারে, কোনো ফার্স্ট কোনো জিনিস আনবক্সিং করছি। প্রথমে আসছে একটা জানি ও ব্যাটারি একটা ইউজ, তারপরে আমাদের আসছে ওয়াও জোস, ওয়ারেন্টি কার্ড। তারপর আসছে মেনুর বয়া, যা বাঙালি জীবনও পড়ে না, ধরেছি। তো বাঙালি মনে হয় না খুব পড়ছে। তো বক্স, তো যাই হোক, ওয়ারেন্টি কার্ড এবং এটা দাদা বের করি। ও মাই গড, ও ভাই এত মাথা, এটা মূলত অনেক বেশি, প্রচণ্ড বেশি। এই কার্ডটা অনেক বড়, এত বড় তার মনে হয় না কেউ ইউজ করা লাগে। তো যারা করেন তাদের এটা অনেক সুবিধা আছে, অসুবিধাও আছে। তো কেমনে এটাকে খোলা থাকতো, এখন লাগানো থাকে না, খোলা যায়। তো যাই হোক, তুমি যেহেতু নারায়ণ না, তো এটা দিয়ে দেখবো। ও একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি না, তো এটা বের করবো এখানে, বের করে সবগুলো আমার দরকার, কোনটা বাদ দিলে হবে না। তো আপাতত এটা দরকার নাই, এটা আমি যাতে ইউজ করবো না আপাতত, না কোনো সময় মনে হয় দরকার নেই, রেখে দেবো রাখার জন্য। এটা বক্সে রাখবো, কোথায় রাখবো এটা বক্সে রেখেছি। এটা পড়ে যে তুমি, আচ্ছা জীবনে গণক পড়ছি না পড়বা। আচ্ছা এটা খুলে, ঠিক আছে? এটা খোলার জন্য ঘোরাতে হবে, ঘুরে ঘুরে। এটা তো আমি জানি না কীভাবে ভরতে হয়, একটু কষ্টসাধ্য হয়ে যাবে। তো এটা কাট কর। তো গাইস লাগাতে একটু কষ্ট হয়ে গেছে, কেমন লাগাবো জানি না। তো যাই হোক, এখন আমি লাগাচ্ছি। ও ফ্যান চালু, সরি আমি ভুল করে ফেলেছি, ফ্যান চালু। এখন আল্লাহ আমরা এটা একটু খোলা যায়, এখানে আমার আসল জিনিস লাগানো হয় নাই, আমার ফার্স্ট রিভিউ যেহেতু, সুতরাং একটু তো ভুল হবে। তো এটা লাগাচ্ছি আস্তে আস্তে আস্তে।
কিন্তু ছিঁড়ে যেতে পারে, আস্তে আস্তে টানতে লাগাতে হবে, ধীরে ধীরে সবকিছু ধীরে ধীরে। এই যে লাগিয়ে পড়েছি, আম্মু কিন্তু জানে না, যেটা আম্মু জানে। তো লাগিয়ে ফেলে গেছি। তো এখন আমি এটা ফোনে ইনসার্ট করছি এবং দেখেন যে কোনটা কীরকম। ও বাই দ্য ওয়ে আমি কিন্তু অ্যাপল দিয়ে ভিডিও করি, সুতরাং সাউন্ডের পার্থক্যটা দেখেন। জিমাদ ইজ ট্যাগ এসিড জিমাদা ট্যাগ এসিড চ্যানেল পক্ষ থেকে আমি আসছি জিয়াদ ভাইয়া এখন ক্যামেরাম্যান হিসেবে আছে। কাপড়টা পরে আসছে, এটা একটু দিলে ভালো হবে, দেখাবো না। তো গাইস আমার মনে হয় এভাবে দিলে আমাকে ভালো দেখা যাবে। আমার হাসি আসছে। তো যাই হোক, তো আমি কণ্ঠ তো শুনতেই পারছেন কেমন, বয়ার ব্যাকগ্রাউন্ড নয়েজ কেমন আমি এখনও শুনি নাই, এখনও শুনি নাই। বাসায় গিয়ে শুনবো কীরকম ক্যাপচার করে। তো আমার খুব আমার অনেক আগে থেকে ভালো লাগতো একটা মাইক্রোফোন কিনবো, মানে পিসিতে যে কোনো কিছুতে যেন মানে কাজ করতে পারি। তো আজকে আমি কিনলাম ফোনের জন্য। তো এটা দিয়ে আমি অনেক কিছু করতে পারবো ইনশাল্লাহ। তো তারটা অনেক লম্বা, সেটা কারণে একটু প্রবলেম হবে। আর আর কি বলবো, তো আমার ফার্স্ট রিভিউ ভিডিও ভালো করে করতে পারি না, তো ভিডিওটা আপলোড দেবো আমি, দেখি কবে দেই। তো একটু সরি কীরকম সাউন্ড লাগে। আচ্ছা আমি কিন্তু এডিট করে দিব না, উইদাউট এডিট আপলোড দেবো। এডিট করলেও করতে পারি, শিওর নাই, আবার এডিট ছাড়া দেওয়ারও চান্স আছে। তো এভাবে দিলে মনে হয় ব্যাকগ্রাউন্ডটা বেশি শোনা যায় সাউন্ড। আমার এখানে কিন্তু মানে স্টিলের কাজ করছে, শব্দ শোনা যাচ্ছে না কিনা জানি না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে সাবস্ক্রাইব বাই করবেন। আজকে আমি গুছায় কথা বলতে পারছি না, খুশি হয়ে গেছে বেশি। তো ধন্যবাদ, আর লাইক দিন। ভাই আমাকে এটা পড়াইছে দেখার জন্য যে এটা সাউন্ড কোয়ালিটিটা কেমন ভালো। আমার কাছে শুনে এটা ভালোই লাগছে, আশা করি আপনারাও এটা কিনেন। ইউটিউবে বা যেখানে ভিডিও করতে যান, প্রথম শর্ত হচ্ছে ক্যামেরা দিকে তাকাতে হবে এবং ক্যামেরা দিকে এরকম না। তুমি কি অন শুরু করছো না? হ্যাঁ, আমি ভিডিওটা আছি, তো এখন ভিডিওটা দেওয়া হবে। মানে তুমি কথা বলো, প্রথম থেকে শুরু করি। হ্যাঁ করো। আচ্ছা কোন লাগবে? আচ্ছা করি, শোনো। হ্যালো গাইস, ভাইয়া এটা কিনছে, কেউ জানে না বাসায়, সমস্যা কিন্তু কিছু সমস্যা নাই। এটা কিন্তু আব্বু দেখবো ভিডিওটা। না আমি করতে না ভাইয়া, পরে আমার দুই দিব, খারা দুইজন মিললে বানাইছে। ভিডিওটা কাটো। তো গাইস আমি আসছি।